পথ নিৰ্মাণৰ নামত বৃহৎ দুৰ্নীতি হাইলাকান্দিত ৩৯ লাখ টকা আত্মসাতৰ অভিযোগ গাঁও পঞ্চায়তৰ সভাপতিৰ বিৰুদ্ধে দৃশ্য দেখি ধৰিব নোৱাৰি এয়া পথ নে পথাৰ দেখাত পথাৰ লাগিলেও এয়া বোকাময় পথ আৰু এই পথৰ দৃশ্য হৈছে হাইলাকান্দি জিলাৰ লালাৰ অন্তৰ্গত ৰাজ্যপুৰ গাঁৱৰ চতুৰ্থ খণ্ডৰ যোৱা কেইবাবছৰ ধৰি এই বোকাময় পথেৰে যাতায়াত কৰি আছে গাঁওখনৰ হাজাৰ হাজাৰ ৰাইজে যোৱা 2021 চনত এই পথটো নিৰ্মাণৰ বাবে এমজি এনৰেগা আঁচনিৰ অধীনত প্ৰায় ৩৯ লক্ষ টকা পঞ্চায়তে লাভ কৰিছিল কিন্তু নিৰ্মাণ দূৰৰে কথা কেৱল কেইখনমান ট্ৰাকত মাটি পেলাই সাইনবোৰ্ড লগাই ৩৯ লক্ষ টকা আত্মসাৎ কৰাৰ অভিযোগ উত্থাপন কৰিলে গাঁৱৰ ৰাইজে গাঁও পঞ্চায়তৰ সভাপতি বিমলাংশু নাথ আৰু জিলা পৰিষদ সদস্য এন ইন্দিৰা সিঙৰ বিৰুদ্ধে এই অভিযোগ উত্থাপন হৈছে আজি স্থানীয় ৰাইজে পথ নিৰ্মাণৰ দাবীত বৃহৎ আন্দোলন গঢ়ি তুলিছে প্ৰতিবাদত গাঁও পঞ্চায়তৰ সভাপতি হাই হাই জিলা পৰিষদৰ সদস্য মুৰ্দাবাদ পথটোৰ অতি সত্তৰ বনাই দিব লাগে বিধায়ক জাকিৰ হুছেইন লস্কৰ হাই হাই আদি শ্লোগানেৰে উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে পিছত সংবাদ মাধ্যমৰ আগত কয় যে নিৰ্বাচনৰ আগতে বিধায়ক জাকিৰ হুছেইন লস্কৰে এই গাঁৱত উপস্থিত হৈ নিৰ্বাচনৰ পিছত এই পথটো বনাই দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দিছিল কিন্তু এতিয়ালৈকে দিয়া নাই কেৱল হ'ব বুলি কয় বিধায়কজনে লগতে কয় যে কোনে এই চৰকাৰী টকা আত্মসাৎ কৰিছে উচিত তদন্ত কৰি শাস্তি দিয়াৰ দাবী জনাইছে আৰু অহা এমাহৰ ভিতৰত এই পথটো নিৰ্মাণ কৰি দিয়াৰ দাবী জনাইছে ৰাইজে অন্যথা জিলা উপায়ুক্ত কাৰ্যালয় ঘেৰাও কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰাৰ হুংকাৰ প্ৰদান কৰিছে স্থানীয় ৰাইজে একমাত্র উদ্দেশ্য হলো যে 2006 ইংরেজিতে একমাত্র আমাদের জলসেচ মন্ত্রী থাকার কারণে এই রাস্তাটি সামান্য মাটির কাজ হয়েছিল কিন্তু আমাদের কেন্দ্রে এবং রাজ্যে যে আমাদের বর্তমান যে শাসিত সরকার আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই পূর্ত বিভাগের দায়িত্ব আছেন তারপরেও বিভিন্ন এখানকার স্থানীয় তথা এই রাজ্যেশ্বরপুর গাঁও পঞ্চায়েতের জিপি প্রধান বিমলাংশু নাথ এবং রাজ্যেশ্বরপুর জেলা পরিষদের সদস্য এন ইন্দিরা সিং থাকাকালীন অবস্থায় আজ বিগত পঞ্চায়েত রাজের 5 বছর পূর্ণ হয়ে চলেছে কিন্তু এত টাকা ডিসি থেকে এমজি এনরেগার পক্ষ থেকে বিভিন্ন ধরনের টাকা এই রাস্তার স্কিমের নামে পাস হয় এরপরেও তারা কাজ না করে সামান্য একটু বোর্ড মানুষের চকুর আড়ালে লাগিয়ে এই রাস্তার কাজকে তারা তুলে নিয়ে চলেছেন 39 লাখ 61,000 টাকা এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে কিন্তু আম জনতা না জেনে এমনকি জিআরএস সহ গাঁও পঞ্চায়েত মিডল ইস্ট মানুষেরা এই রাস্তার দুর্দশাগ্রস্ত মানুষকে অবহেলার চোখে পেলে তারা আত্মসাৎ করে নিচ্ছে সামান্য মাটির কাজ হয়তো করছে কিন্তু সেন্ট্রিকেবলিং বা গার্ডওয়াল ব্লক এইসব এখনো হয় নাই আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল অবস্থা আমাদের মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্কর মহাশয় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের সময় যে উনি আমাদের রাস্তাটা করে দিবেন কিন্তু তারপরে আমরা অনেকবার গিয়েছিলাম তারপরে উনি ওয়াদা করেছিলেন আমাদের সাথে যে আর আসতে হবে না এখানে আমি সেই রাস্তা দিয়ে দেবো তোমাদেরকে কিন্তু আজও ওনার ভোটের সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের রাস্তা কমপ্লিট হচ্ছে না এর জন্য আমরা ধিক্কার জানাই আমাদের মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্করকে কেননা এমন বিধায়ক আমাদের দরকার নাই যিনি আমাদের একটা রাস্তাও কমপ্লিট করতে পারেনি আজ আমাদের এত সমস্যা হয়েছে আমাদের মানুষ অসুস্থ হলে আমাদের চকি দিয়ে উপরে উঠিয়ে নিতে হয় এমন সমস্যা আমরা আজ ভুগতেছি আমাদের এই রাস্তা দিয়ে ডেইলি হাজার হাজার মানুষ চলাফেরা করে কিন্তু এই রাস্তার কোনো সমাধান আজও হয়নি আমাদের বাপ দাদা সদ্য গোষ্ঠী এই রাস্তা এই গাঁয়ে বসবাস করছে কিন্তু তারপরও ভোট বারবার ঠগিয়ে নিচ্ছে তারপরও এই রাস্তাটা কমপ্লিট করতে পারেনি আমরা বলতে চাই একদা হাইলাকান্দিৰ পৰা সুৰজিত দেৰ ৰিপৰ্ট এনি ভাৰত 24 এনি ভাৰত 24ৰ প্ৰথম প্ৰয়াস জুবিন গাৰ্গৰ গীতৰ প্ৰতিযোগিতা জুবিনৰ গানে কি আনে অডিশ্যনৰ বাবে যোগাযোগ কৰক 8638661821 আৰু 8812831556 নম্বৰত এনি ভাৰত 24 উদ্যোগত এটা নতুন সংগীতৰ প্ৰতিযোগিতা আয়োজন কৰা হৈছে য'ত মোৰ গানৰ প্ৰতিযোগিতা হ'ব
আপোনালোকে তাত প্ৰতিযোগী হিচাপে আহিবলৈ পাৰিব আৰু মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা জনাইছোঁ আৰু অনুষ্ঠানটোৰ নাম হৈছে গানে কি আনে সকলোকে মৰম জনাইছোঁ সকলোৱে আহক ইয়াত অংশগ্ৰহণ কৰক থেংক ইউ ভেৰি মাছ লাভ ইউ